ঘড়িতে বাজে ঠিক ভোর 5টা। আর এটা হচ্ছে বুধবার 10ই জুলাইয়ের ব্লগ। তোমরা জানো যে বৃহস্পতিবার কোনো ব্লগ তোমাদের কাছে যায়নি। আমি কমিউনিটি পোস্ট করেছি যে আমি কেন ব্লগ দিতে পারিনি। টানা এতদিন কিন্তু তোমাদের কাছে আমি ব্লগ দিয়ে এসেছি, অগত্যায় আজকে আমি একটা দিন আমি ব্লগ দিতে পারিনি। আর তোমরা যে আমাকে এত পরিমাণে ভালোবাসো বা মিস করো, সত্যি কথা একদিন যদি আমি স্কিপ না করতাম হয়তো আমি এটা বুঝতেই পারতাম না। তোমাদের ভালোবাসার টানে কিন্তু আমি আর বেশি দিন তোমাদের ছেড়ে থাকতে পারলাম না, তাই নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আবার তোমাদের সামনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সকল বন্ধুরা আমার সাথে। বন্ধুরা, ছোট্ট একটা টিপস শেয়ার করে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। তোমরা যখন রান্নাঘরে যাবে কখনোই কিন্তু বাসি মুখে যাবে না। আমরা আগে জানতাম যে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে রান্নাঘরে ঢুকতে হয়। বাসি জামা কাপড় ছাড়ার সাথে সাথেও কিন্তু বাসি আমাদের মুখটাও কিন্তু ক্লিন করে ঢুকতে হয়। যদি তোমরা সময় না পাও, আমি জানি যে আমাদের সকালটা এতটা পরিমাণে তাড়াহুড়ো থাকে, হাজব্যান্ডের বেরোনো, বাচ্চাদের বেরোনো, সে সময় যে ব্রাশ করবো সেইটুকুও টাইম থাকে না। অন্তত কুলকুচি করে বাসি মুখটা ধুয়ে তারপরে কিন্তু তোমরা রান্নাঘরে যাবে। এইটা আমি বিশ্বাস করো অন ক্যামেরায় বলছি, আমি কিন্তু এটা জানতামও নয়, এটা আমি হালে জানতে পেরেছি, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কি জানো, ওই যে তোমরা বড্ড কাছের হয়ে গেছো, যা যা আমি নিজের মধ্যে অভ্যাস গড়ে তোলার চেষ্টা করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা করতেও পারো, নাও করতে পারো, একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে ওই যে একটা কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, সেটা হচ্ছে ব্যাপার। এখানে দেখো আমি একটু মেথি মৌরির জলটা খেয়ে নিলাম, তারপরে যাব আবার মেয়ের টিফিন গোছাতে। আর আমার মেয়ে এই যে একই জিনিস, হয় চকোস, না হলে কেক, না হলে কুকিজ, একদম শুকনো খাবার। আর এখানে দেখো আমি ঠান্ডা গরম জলটা মিশিয়ে দিচ্ছি, আর নিজেও না একটু টেস্ট করে খেয়ে দেখি যে একদম কনকনে জল না তো, মানে মিডিয়াম একদম দিই আমি জলটা। তো এই কেক আর এই হচ্ছে জল। বই গোছাসনি? ওই বাবা বেরিয়ে গেছে, চলে আয়, চেঁচাবে এক্ষুনি আবার। আয় মা, চলে আয়, চলে আয়। টিফিন যদি আজকে ফিরিয়ে এনেছিস তো দেখবি তো কি হারি করি। জাস্ট নাও মেয়ে স্কুলে বেরিয়ে গেল, হাজব্যান্ডই নিয়ে গেল, আর এখন ঘড়িতে বাজে ওই 8টা 10, ঠিক আছে 8টা 10ও হয়নি। আর সকাল সকাল এমনই একটা মানে খবর, কি বলো তো, হাজব্যান্ডের কাল রাত থেকে ডিস্টার্ব করছে ফোনটা, সকালবেলা উঠে পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে, মানে কোনো টাচের কাজ করছে না। সবে সদ্য ফোনটা কিনেছে, বলে না যখন বিপদ আসে আচমকাই আসে আর সব দিক দিয়ে আসে, দেখবে তো এমনিতে একটু প্রবলেমে আছে, তার উপর এই ফোনটা গেল খারাপ হয়ে। 1 বছরও হয়নি ফোনটা মানে হয়েছে, কিনেছে 1 বছর হয়েছে কি হয়নি ঠিক বলতে মনে পড়ছে না। তো যাই হোক, ফোনটা নিয়ে এখন প্রচণ্ড হ্যাপাসাট, আর এখন কোনো ফোনের দোকানেও বলেনি যে গিয়ে ফোন কিনবে। আর আজকেই একটা এমার্জেন্সি কাজ আছে, মানে খুবই ইম্পর্টেন্ট কাজ আছে, মানে ফোন ছাড়া সেই কাজটা হবেই না। তো ভাবো এখন আমার বলছে তুমি তোমার ফোনটা, মানে আমাকে বলছে তুমি তোমার ফোনটা দাও, তারপর আমি যখন কিনবো তখন তোমার ফোন দিয়ে দেবো। তাহলে ভাবো এখন যদি আমি আমার ফোনটা দিয়ে দিই, আমি ব্লগিং করব কি করে শ্যুট করব, মানে আমার না সকাল থেকে আমি এখানে বসেই আছি, বসে যে ভাবছি যে আমি কী করব। মা বললো তুই আমার ফোনটা নে। এবার মায়ের ফোনটা নেবো, দেখো যে যার পার্সোনাল ফোন, তার ফোন আসছে, তার আসছে, আমি কতবার এরকমভাবে নিয়ে শ্যুট করবো, এটাকে সম্ভব? পার্সোনাল জিনিস করলাম, জানি যে এটা আমার, আমি যখন খুশি তাই করতে পারবো। কিন্তু মায়ের ফোনটা নিয়ে যদি আমি এডিট করতে বসে যাই, মায়ের ফোনটা এডিট করতে মানেই 5-6 ঘন্টা ধাক্কা, মা তখন ফোনে কিচ্ছু করতে পারবে না। এইদিকে বৃষ্টিও দেখো, আজকে ওয়েদারটা কিন্তু ভালোই, পুরো মেঘ করে এসেছে, বাইরে টাপসগুলো দেওয়া আছে, ফট করে ভিজে যাবে। তো জানি না বন্ধুরা, তোমাদের আমি আপডেট দিয়ে দিলাম। যদি মানে ঠাকুর যদি সঙ্গে থাকে, আমার সঙ্গে থাকে, তাহলে যে করেই হোক তোমাদের কাছে আমি ভিডিও পৌঁছে দেবো। আর যদি আমার ব্যাড লাক হয়, যদি না পারি, তো দেখা যাক, কদিন তো স্টপ রাখতেই হবে, যতদিন না ফোন নতুন আসছে। ঠাকুরের কাছে ডাকছি যেন ঠাকুর সব কিছু যেন ঠিকঠাক করে দেয়। তো যাই হোক, এখন আমি মন খারাপ করে বসে থাকলে কিছু হবে না, কারণ মন খারাপ করে বসে থাকলে আমার এক হাতে চলে আসবে না ফট করে কিছু জিনিস যে আমি তাই দিয়ে কিছু করতে পারবো। তো যাই হোক, চলো দেখি কী করা যায়। আপাতত মায়ের ফোনটা দিয়ে শ্যুট করি, যদি হয় তো ভালো, যদি এডিট করতে পারি তো করবো, না হলে থাকবে স্টোরেজে থাকবে, সেটাই তোমাদের আবার পরে তোমার সাথে শেয়ার করবো।
তো চলো এখন কাজগুলো শুরু করি, বসে থাকলে হবে না। 8:15 বাজতে যায়, আর এখন চাটা আর মুড়িটা খেয়ে নিই। ড্রাই ফ্রুটটা তো সকালে খেয়েই নিয়েছি। তো যাই চলো, এরপর তোমার সাথে আজ যদি পারিস তো শেয়ার করছি। দেখো বন্ধুরা, ঘরের সামনে কি অবস্থা হয়েছে, পাতা ফুল পড়ে একাকার। তোমাদের বলি না, এখানে যদি আমি সকাল বিকেল দুবার করে ঝাঁট না দিই কি নোংরা হয়ে যায়। আর চলো, আমার ভাই এসেছে, দেখা যাক ও একটু ফোনটাকে কোনো রকম সারাতে পারে কিনা, মানে টেম্পোরারি। বস বস বস, এখন কি হবে বস? হ্যাঁ কিছু হবে না, দি বস। তো বন্ধুরা, ওখানে ওরা কাজ করছে, আমি কিছুই এখনও পরিষ্কার করতে পারিনি। সব কিছু আমার এরকম পড়ে রয়েছে, কোনো ঘরদোর খোলা হয়নি। তো যাই হোক, আগে আমি না রান্নাটা করে নিই, তারপরে নাহলে ক্লিনিং ডাস্টিং করবো। বসে থাকলে আমার সব দিকটা দেরি হয়ে যাবে। আগে আমি করে নিই ক্লিনিং, এটা কী হবে জানি না। আর এখানে চায়ের বাসনগুলো পড়ে আছে, সকাল থেকে কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। মাছটা বার করে রাখি। আর এখানে হাজব্যান্ড বোধহয় সবজি নিয়ে এসেছে, পটল, কি সব পটল ওল ফুল নিয়ে এসেছে। আজকে একদম হালকা পাতলা রান্না করে মাছের ঝোল আর ওল সেদ্ধ দেবো, কিছু করার নেই। যতটা পারবো, আমি এখন মায়ের ফোন থেকে ভিডিও করছি। তো যাই হোক, এটা আমি মেজে নিই চলো আগে। ওখানে দেখলেই ডাইনিং রুমে ভাই, মানে আমার পিস্তুতো ভাই আর আমার হাজব্যান্ড কথা বলছে যে কি করা যায়, যতটা কমে কিছু করা যায় কিনা, অন্য কোনো সাবস্টিটিউট ওয়ে আছে কিনা। কি বলতো বন্ধুরা, মানে এখন আচমকায় মোবাইল কেনা আমাদের পক্ষে সম্ভব না। কারণ একটা ভালো মোবাইল কিনতে গেলে মিনিমাম 18 থেকে 20,000 টাকা খরচা, আমি বলছি খুব কম করে হলেও, ঠিক আছে। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরের সংসারে হুট করে 20,000 টাকা বার করাও কিন্তু খুবই চাপের। তো ঠাকুরকে ডাকছি, তো ওটা সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছে, যদি কমের মধ্যে হয়ে যায় তো খুবই ভালো। আর না হলে তো ভেবেছিলাম যে আমার হয়তো যতদিন না নতুন কিছু আসছে ততদিন আমাকে হয়তো ব্লগিংটা স্টপ করতেই হবে, কারণ 1-2 দিনের মধ্যে আমার হাজব্যান্ডের পক্ষে একটা নতুন মোবাইল কেনা একেবারেই সম্ভব না। তো ঠাকুরের ইচ্ছা, আর যদি মনে পজিটিভ জিনিস থাকে তা অবশ্যই তুমি সব কিছু কিন্তু ওভারকাম করতে পারবে। আর দেখো, ঠাকুর আমার পাশে আছে বলে আজকে কিন্তু তোমরা আমার ব্লগটা দেখতে পাচ্ছ। আর তোমরা একটু বুঝতেই পারছো যে পিকচার কোয়ালিটি খুবই খারাপ, কারণ মায়ের মোবাইল থেকে যেহেতু ব্লগিং করছি, আর মায়ের মোবাইলটাও না খুব একটা দামি নয়, আর পিকচার কোয়ালিটি সত্যি কথা সেরকম ভালোও নয়। ওই জন্য দেখছো কেমন পুরো আবছা আসছে, কোনো জায়গায় পুরো হোয়াইট হয়ে যাচ্ছে, কোনো জায়গায় পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই কাজটা আমাকে এডিট করতে কতটা যে সময় লেগেছে ভাবতে পারবে না। মানে মায়ের মোবাইল থেকে পুরোপুরি আমার মোবাইলে ট্রান্সফার করা, তারপর যে সব জায়গাগুলো পুরো ব্ল্যাক হয়ে গেছে সেগুলোকে আবার অ্যাডজাস্ট করা, আবার যেগুলো পুরো হোয়াইট হয়ে গেছে সেইগুলোকে অ্যাডজাস্ট করা, অনেকটা সময়, মানে যেটা আমার 3 ঘন্টা লাগতো বলতে পারো, এই ব্লগটা করতে গিয়ে আমার 6 ঘন্টা সময় লেগেছে। তো যাই হোক, আমাকে দুপুরবেলা আমার ভাই ফোন করে বলল যে দিদি মোটামুটি তোকে আর নতুন ফোন কিনতে হবে না, 1,500 টাকা খরচা করলে ফোনটা ঠিক হয়ে যাবে। বিশ্বাস করো বন্ধুরা, শুনে মনে এতটা শান্তি পেয়েছি যে যেখানে 20,000 টাকা মানে ভেবেছিলাম খরচা হবে, সেটা 1,500 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। এই বাজারে যদি একটা টাকাও বাঁচানো যায় না, মানে কি বলবো, মনে হবে এটা ভগবানের আশীর্বাদ। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কতগুলো কাজ হয়ে গেল। ডাইনিং রুম ক্লিন করা হয়ে গেল, এবারে চলে এসেছি কিন্তু বেডরুমটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। ব্যাস, এবার কয়েকটা ফার্নিচার মুছলেই কিন্তু আমার হয়ে যাবে। বন্ধুরা, আমরা গৃহিণীরা প্রত্যেকটা দিন আমাদের অভ্যাসের মাধ্যমে চেষ্টা করি সংসারটাকে তিল করে সিন্ধুতে পরিণত করতে। আর এই তো বন্ধুরা, মেয়ের স্টাডি রুমটাও ভালো করে ক্লিন করে দিয়েছি, তারপরে কিন্তু মেয়ের স্টাডি ডেস্কটাও ভালো করে ক্লিন করে দেবো। আর তোমাদের সাথে কিন্তু আজকে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব, যে তোমরা অনেকে কোয়েশ্চেন করো দিদি ড্রাই ফ্রুট কীভাবে তুমি ক্রাশ করো, মানে কীভাবে গুঁড়ো করেও মেয়েকে খাওয়াও। তো আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু আজকে আমি ভিডিওটা করব, তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি আমার মেয়েকে কীভাবে ড্রাই ফ্রুট খাওয়াই। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, যারা আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধু তারা হয়তো জানে না যে আমার মেয়েকে আমি কিভাবে ড্রাই ফ্রুট খাওয়াই। যাদের বাচ্চারা ড্রাই ফ্রুট খেতে চায় না তাদের জন্যই আজকে এই ভিডিওটা। দেখো, আমি প্রথমে আলমন্ড, গ্যাস পুরো সিমে দিয়ে আলমন্ড দিলাম। আচ্ছা, এখানে আগের যে কাজু, একদম মোটা দানার যে কাজুগুলো, সেই কাজু দিলাম। আচ্ছা, কাজু আরেকটু লাগবে, যেহেতু আমি মোটামুটি 1 থেকে 1.5 মাসের মতন স্টোর করে রেখে দিই। আর দেবো আখরোট। আচ্ছা,
আচ্ছা, কাজুটা একটু বেশি দিই, কারণ ও যেহেতু একটু রোগা, এটা খুব গুড ফ্যাটের জন্য আমি কাজুটা একটু বেশি দিচ্ছি। এইবার এটাকে ভালো করে আমি একটুখানি গরম কড়াইতে সেঁকে নেব, পুড়িয়ে না কিন্তু, একদম আমার গ্যাস কিন্তু সিমে করা আছে, ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এটা একটু হোক, তারপরে আমি ফিরছি। সময় ড্রাই ফ্রুট থেকে শুরু করে যে জিনিসগুলো স্টোর করে রাখি অবশ্যই অবশ্যই কাচের বোতলে রাখবে, ঠিক আছে? কাচের বোতলে থাকলে এর মধ্যে পোকা হবে না, একদম পুরো কী বলো হাইজিনিক থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা আমারটা হয়ে গেছে, এবারে আমি এটাকে ঠান্ডা করতে খাবারের মধ্যে তুলে দিলাম। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি এটাকে গ্রাইন্ড করবো, ঠিক আছে? গরম কিন্তু কখনো গ্রাইন্ড করতে যাবে না। আর এই দেখো, দেখতে পাচ্ছ কিনা মা? দেখো তো দেখা যাচ্ছে কিনা ওখান থেকে? আমি এখানে দেখতে পাই না, তোমরা দেখতে পাচ্ছ কিনা? দেখতে পাচ্ছ? একটু এই তো বন্ধুরা ড্রাই ফ্রুটগুলোকে একটু ঠান্ডা করতে দিলাম। আর এখানে দেখো আমার ভাতটা হয়ে গেল, ভাতটা আমি টেবিলে রেখে দিয়ে আসি। বারবার বলি, যেহেতু আমার রান্নাঘরটা খুব ছোট, যখনই রান্না হয়ে যায় আমি টেবিলে এসে কিন্তু খাবারগুলো রেখে দিই। আর একটা খুব বাস্তব কথা আমার হঠাৎ করে মনে পড়লো, হয় তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকেই ওভার থিঙ্কিংয়ে ভোগো, যে খুব টেনশান হয়ে যায়, এই ব্যাপারটা টেনশান করি, ওই ব্যাপারটা টেনশান করি। এই যে ধরো সকালবেলা উঠে আমি যখন ব্লগিং করতে শুরু করলাম 5টা থেকে, আমি কিন্তু 8টা পর্যন্ত বুঝতেও পারিনি যে আমার কাছে আমার মোবাইলটা আজকে সারাদিন থাকবে না, বা আমার হাজব্যান্ডের মোবাইলটা খারাপ হয়ে যাবে, আমার মায়ের মোবাইল থেকে আমার এডিট করতে হবে। এত কিছু কিন্তু আমরা জানতেও পারিনি। তো যে জিনিসটা আমরা আমাদের সাথে 1 ঘন্টার পর কি ঘটবে সেটা যদি আমরা না জানি, তাহলে ভাবো 1 মাস পর কি ঘটবে আমাদের সাথে, বা 1 বছর পর আমাদের সাথে কি ঘটতে পারে, এই নিয়েই কিন্তু আমরা চিন্তা করতে বসে যাই। আর এখনকার যে মূল্যবান সময়টুকু সেটা কিন্তু আমরা নষ্ট করে ফেলি। যেটা আমাদের হাতে নেই সেই জিনিসটা নিয়ে চিন্তা করা কিন্তু এক প্রকার মূর্খামি। এই জন্যই তো হয়তো আমরা মৃত্যুর দিন জানতে পারি না। যদি জানতে পারতাম তাহলে হয়তো ভেবে ভেবে মরার আগেই কিন্তু আমরা কবে মরে যেতাম। জন্ম কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই হয়, মৃত্যু কিন্তু আমাদের একদিনই হয়। এটা কিন্তু চির সত্য কথা, এটা কথাতে আছে, আমার কথা না। মানে হচ্ছে প্রত্যেকটা দিন তুমি ইচ্ছা করলে কিন্তু নতুনভাবে বাঁচতে পারবে, তোমার মতন করে তুমি লাইফ লিড করতে পারবে, ঠিক আছে? প্রত্যেকটা দিন যে আমরা চোখ খুলে আমাদের আপনজনদের দেখতে পাচ্ছি, সেটাই তো আমাদের কাছে নতুন জন্ম। একটু ভেবে দেখবে, আমি ডিটেলসে কিন্তু আর কিছু বললাম না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার গাছগুলোকেও আমি জল স্প্রে করে দিলাম। এদিকে দেখো বন্ধুরা ড্রাই ফ্রুটগুলো ঠান্ডা হয়ে গেছে, এইবারে কিন্তু আমি ড্রাই ফ্রুটগুলো গুঁড়ো করে নেব। তো এই যে বন্ধুরা দেখো পুরো একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, দেখো এই দেখো। আর একটু দূরে নিয়ে যাও মা, তাহলে দেখো বুঝতে পারবে। এই দেখো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, বুঝছো? এই দেখো আর একটু দূরে নাও, তাহলে দেখতে, এই দেখো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ঝুড়ো ঝুড়ো। ঠিক এইরকমভাবেই গুঁড়ো করবে, ঠিক আছে? দেখো কন্টেনারটা কিন্তু একদম ওপেন প্লেসে রাখবে না, আর এয়ার টাইট কন্টেনারে রাখবে। আর এইটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবে, ঠিক আছে? অনেক মাস, তোমার যত দিন মানে 1.5 থেকে 2 মাস কিন্তু ইজিলি চলে যাবে। এই যে আমার কন্টেনার সবসময় কিন্তু ফ্রিজে থাকে। তো চলো তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 12:30, আর আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর হাওয়াতে দেখো সব এগুলো পড়ে গেছে উল্টে, দেখেছো? এই দেখো সব পড়ে গেছে উল্টে। কতগুলো আমার জানো এখানে কত টপ সাজিয়ে রেখেছিলাম, সেরামিকের টপ সাজিয়ে রেখেছিলাম, এইখান থেকে পড়ে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর রোদের তেজ দেখো, রে বাপ রোদ দেখো, শুধু 12:30 এই অবস্থা। পুরো সূর্য এখন মাথার ওপরে, আর সূর্যমুখীগুলো দেখো সব নেতিয়ে গেছে, কত সূর্যমুখী মরেও গেছে, দেখেছো তাপে? এখন আর এগুলো হবে না, জানো তো? আকাশ পুরো দেখো পরিষ্কার, একদম নীল আকাশ, বুঝেছো? চলো একবার রান্নাগুলো শেয়ার করে দিই। আচ্ছা দেখো, আজকে একদম সিম্পল মেনু আছে, কিচ্ছু না। ওল ভাতেটা শুকনো লঙ্কা আর কাসন্দিটা এখন দেবো না, কাসন্দি দিয়ে মাখবো, ঠিক আছে? আর এই যে মসুর ডাল, এটা হাজব্যান্ড খাবে না। এখানে নিম পাতা আলু দিয়ে মাখবো। আর এখানে হয়েছে যে পটল আলু দিয়ে ঝোল। আজকে আর চাটনি করিনি, তো এই একদম সিম্পল মেনু। তো ইচ্ছা আছে একটুখানি আজকে পাটাকে ফুড স্পা করবো, যদি করি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো বন্ধুরা,
আজকে বেশ অনেকগুলোই ফুল ফুটেছে গো, লাল জবা ফুটেছে, অ্যালামুন্ডা, সাদা জবা, তারপর নাকচম্পা, অনেকগুলোই ফুটেছে। তো চলো পুজোটা করে আসি গো, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বেশ ভালো লাগে বলো, অনেকগুলো যদি ফুল ফোটে দেখতে বেশ ভালো লাগে বলো। চলো, তো এই তো বন্ধুরা এখন আশফল নিয়ে বসেছি, এখন ঘড়িতে বাজে 3:30। জাস্ট নাও মেয়ে খেতে বসে, মা পায়ে খেয়ে নাও, খেতে বসেছে। ওকে ঘরেই দিয়েছি কারণ এসিটা অন করেছি তো, ওই জন্য ওকে আমি ঘরেই দিয়েছি খেতে। চা একদম অল্পই দিয়েছি আজকে। হ্যাঁ হ্যাঁ গোলা দেখো ভালো করে, কোথায় তুমি খাও না তাহলে বুঝতে পারবে। চিনি গুলেই দিয়েছি পুরো, মেঘটা পুরো কি বলে, রোদটা কিন্তু মা কমে গেছে। চলো না ছাদে যাই। হ্যাঁ যাচ্ছি। এইবারে না মেয়ে যেই রোদ পড়ে যায় সঙ্গে সঙ্গে দেখো পুরো অন্ধকার। না না রকেট যায়নি, ওটা রকেট না, না না এটা এরকমই। রকেট গেলে একদম সরু হতেও পারে, একদম সরু দাগ না, সবাই এখান থেকে গেলে কিন্তু রকেট এরকমই হয়। আকাশটা কি সুন্দর দেখতে লাগছে না। আর এদিকে দেখো সবে চা টা খেয়ে ওপরে যাব, এই দিদিটা চলে এলো আমার আইব্রো করতে। অ্যাকচুয়ালি কি না তো, এই দিদিটার কাছেই আমি আইব্রো করি একদম প্রথম থেকে। কি বলতো হয়ে যায় না, এক একজনের হাতে সেট হয়ে যায়, মনে হয় অন্য কোথাও গেলে যদি আমার ভুরুটা যদি ছোটো বড়ো করে দেয় বা এবড়ো খেবড়ো করে দেয়। একবার হয়েছিল না তো, বিয়ের পর একজনের কাছে করেছিলাম, আমার ভুরুর প্রায় অর্ধেক জিনিস মানে চুরি তুলে দিয়েছিল, কি বিচ্ছিরি লাগছিল জানো না। তখন আইব্রো পেন্সিল দিয়ে এঁকে এঁকে আমাকে বেরোতে হয়েছিল। ওই জন্য আমি এখন যার কাছে আমার হাত সেট হয়ে যায় আমি আর অন্য কারো কাছে করি না। যদি 2 মাস আমায় করতে নাও হয় আমি করব না, বাট এই দিদিটা যখন আসে এই দিদিটার কাছেই আমি করি। এই দিদিটা কিন্তু পার্লারে যা নেয় বাড়িতে এসেও করলে একদম সেম নেয়, একদম খুব কম চার্জে কিন্তু দিদিটা করে দেয়। আর দিদিটাকে যেহেতু অনেক ছোটোবেলা থেকে আমার হাজব্যান্ডরা মানে চেনে, তো ওই জন্য না অনেকটা কমও নেয়। তো যাই হোক, আর কি বলো তো, ওই ফোরহেড বলো বা আপার লিপ আইব্রোটা যদি বেশি হয়ে যায় না, মুখটা খুব কালো কালো লাগে আর দেখতে খুব বাজে লাগে। এই গাছটা দড়ি আর কাছি, কেন এই গাছটা বাঁধা ছিল আবার, কোথা দড়ি রয়েছে? ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আমি ভাবি রোজ একটা জিনিস শেয়ার করবার ভুলে যাই। এই দেখো, এইটা একটা আমার হ্যাঙ্গিং প্লান্টার, দেখেছো? দেখলে এই যে এখানে হ্যাঙ্গিং প্লান্টার, এটা হচ্ছে আমার মানি প্লান্টের একটা গাছ। এই যে মানি প্লান্টের গাছ দেখেছো? এখান থেকে বোধহয় নয়নতারার বীজ পড়ে দেখো একটা নয়নতারা গাছ হয়েছে, আবার এখানে ফুলও হয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে না, ছোট্ট গাছে এরকম ফুল চলে এসেছে। এই বাবা, এখানে সব গাছগুলো ঝিমিয়ে গেছে, ভর্তি এগুলো সব জানো তো দানা থেকে হয়েছে। একটা মাদার প্লান্টটা কিন্তু মরে গেছে, আর এগুলো সব হচ্ছে তার বাচ্চা কাচ্চা। যত দেখছো সব বাচ্চা কাচ্চা। ধরো মা আবার বললো কাঁচিটা আনতে, কাঁচিটা আনি। ধরো বাবা, উপর নিচ করে না অবস্থা খারাপ হয়ে যাবে। কাঁচি তো তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম যে আমি আজকে কোনো সাবস্ক্রাইবার বন্ধুর নাম পড়তে পারলাম না। ওই যে বললাম না, মোবাইলটা আমার কাছে পুরোপুরি ছিল না, হাজব্যান্ড নিয়ে যাচ্ছিল, যখন বাড়িতে আসছিল তখন টুক করে কমিউনিটি পোস্ট করে দিয়েছিলাম। এই করে যখনই ও আসছে খেতে তখন একটুখানি করে দেখে নিচ্ছি। তো যাই হোক, এখন আমি যে ভয়েস ওভার দিতে বসেছি তার কিছুক্ষণ আগে কিন্তু আমি মোবাইলটা হাতে পেলাম, আর আমি কিছুক্ষণ আগে তোমাদের সব কমেন্টগুলো আমি পড়েছি। এত ভালো ভালো কমেন্ট আমি করেছো, কিন্তু মানে দুর্ভাগ্য বিষয় যে আমি সবার নাম যে লিখে রাখবো সেটা আমি সেই সময়টুকুও পাইনি, তাহলে আমার এডিট করতে অনেকটা সময় লেগে যেত। আমি কালকে তোমাদের কথা দিচ্ছি প্রত্যেকের নাম ধরে আমি কমেন্টগুলো পড়বো। তো আজকে ব্লগটা এইটুকুই রাখলাম। ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। আজকে এইটুকুই, টাটা।